নিউজ বাংলা শক্তি সম্মান 2025 আপনারা জানেন নিউজ বাংলার যে কম্পিটিশান শক্তি সম্মান 2025-এর সেটা কিন্তু কালী পুজোর আগের থেকেই একেবারে শুরু হয়ে গেছিল। আর এই মুহূর্তে আমরা আবারও চলে এসেছি একেবারে রবীন্দ্রনগরের যে জাগ্রত সংঘ, প্রখ্যাত ক্লাব জাগ্রত সংঘ। এই জাগ্রত সংঘের একটা বিশেষত্ব হচ্ছে এরা কিন্তু সারা বছর ধরে বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি নিয়ে থাকে, মানুষের পাশে থাকা বিভিন্ন সময়, এমনকি কোভিডের সময় পর্যন্ত এই জাগ্রত সংঘ বিভিন্নভাবে মানুষের পাশে থেকেছে। কাউকে পিপি কিট থেকে শুরু করে মাস্ক থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে এবং রেশন পর্যন্ত কিন্তু এরা এই জাগ্রত সংঘ থেকে দিয়েছে। অর্থাৎ জাগ্রত সংঘের যারা সদস্য তারা কিন্তু সব সময় একেবারে মানুষের সেবায় বা মানুষের পাশে কিন্তু একদম জেগে দাঁড়িয়ে থাকে, এটা কিন্তু বলাই যায়। আর এই জাগ্রত সংঘের পুজো মণ্ডপের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারের কিন্তু এদের থিম হচ্ছে মুগ্ধ নিরঞ্জন। আর এই থিমের দিকে যদি আমি একটু দেখাতে বলি, প্রথমেই আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু একেবারে ইন্ডিয়ার একটা ম্যাপ নেওয়া হয়েছে এবং এই কাঠের ছোট ছোট কাঠের যে ফেলে দেওয়া টুকরো, সেই টুকরোগুলোকে দিয়ে কিন্তু এখানে ভীষণ সুন্দরভাবেই ম্যাপটাকে দেখানো হয়েছে, খুব সুন্দরভাবে প্রজেকশন করা হয়েছে। তারপরেই যদি আমি একটুখানি ভিতরের দিকে ঢুকি তাহলে কিন্তু আপনি মণ্ডপের ভিতরের দিকে কিন্তু আপনি দেখতে পাবেন একেবারে ভীষণ সুন্দরভাবে কিন্তু একটা মুখোশ কিন্তু রয়েছে, যেটা কিন্তু একটা নারীর মুখোশ কিন্তু এখানে সাজানো রয়েছে ভীষণ সুন্দরভাবে। তারপরেই কিন্তু মণ্ডপের একদম বাইরেটায় একেবারে কাঠি দিয়ে, পাট কাঠি এবং তার সাথে বিভিন্ন রকম কালারিং যে পেপার, সেই পেপার দিয়ে কিন্তু সাজানো রয়েছে এবং সেই পেপারগুলো দিয়ে কিন্তু ভীষণ সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই যে মণ্ডপ তৈরি হয়েছে, এই মণ্ডপে কিন্তু কোনো রকম বাইরের ডেকোরেটার্স বা বাইরের কোনো কেউ নয়, এখানকার যারা ক্লাবের সদস্য রয়েছে, যারা ক্লাবের মেম্বাররা রয়েছে, তারা কিন্তু নিজেদের হাতে একদম নিখুঁত কাজ করে কিন্তু এই মণ্ডপটা তৈরি করেছেন। দেখতেই পাচ্ছেন, একটু মণ্ডপের সাইডে দেখাতে বলে আপনি দেখতে পাবেন মণ্ডপের যে এই পাশের যে সাজসজ্জাটা রয়েছে সেখানে কিন্তু পাটকাঠি দিয়ে তার মধ্যে ওং লিখে তার সেটা কিন্তু একটা একেবারে নেত্র বা চোখের স্টাইলে কিন্তু একদম করা হয়েছে এখানে, ভীষণ সুন্দর। মানে এই নিখুঁত কাজ দেখলে কিন্তু আপনি কোনোভাবেই ধরতে পারবেন না যেটা কোনো শিল্পীর নয়, এটা কিন্তু এখানকার যারা সদস্য বা মেম্বার তাদের হাতের কাজ, আপনি কিছুতেই ধরতে পারবেন না। আর তারপরেই মণ্ডপের একদম মায়ের সামনেই কিন্তু রয়েছে শিবলিঙ্গ, যেখানে কিন্তু অনবরত মানে 24x7 বাবা শিব কিন্তু একদম জলের মধ্যে রয়েছেন এবং মাথায় কিন্তু তার অনবরত জল পড়েই চলেছে। মানে কাউকে এসে আর আলাদা করে এই শিবলিঙ্গের ওপর জল ঢালতে হবে না, জল কিন্তু এখানে 24x7 পড়ে চলেছে। তারপরে একটু মায়ের দিকে দেখাতে বললে দেখতে পাবেন মায়ের মধ্যেও কিন্তু একদম দারুণ একটা দীপাবলি যে আলোর উৎসব, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এনারা শুধু মনের অন্ধকারকে দূর করেননি, মায়ের যে হাতের অস্ত্র, মায়ের যে মুন্ড হাতে, সেটাকেও কিন্তু একদম আলো দিয়ে করেছে। মানে আলো দিয়ে কিন্তু মায়ের এই জায়গাটাও খুব সুন্দরভাবে সাজিয়েছেন এনারা। একেবারে মায়ের অস্ত্র থেকে শুরু করে, মায়ের চরণ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু লাইটিং দিয়ে ভীষণ সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছেন। এবার একটুখানি মেম্বারদের দেখাতে বলবো, এই জাগ্রত সংঘের যারা মেম্বার রয়েছে তারাও কিন্তু একদম চকচক করছে। দেখুন সবার মুখের হাসিগুলো দিন যত যাচ্ছে তত যেন আরও চওড়া হচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই জাগ্রত সংঘের যারা মেম্বার তারা কিন্তু সবসময় জেগে থাকেন, মানে মানুষের পাশে দিন রাত সব সময় এক করে কাজ করে চলেছেন। এমনকি কোভিডের সময়ও কিন্তু এনারা যথেষ্ট কাজ করেছেন, মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন, কাউকে রেশন দেওয়া থেকে শুরু করে কাউকে মাস্ক, পিপি কিট সমস্ত কিছু কিন্তু এনারা দিয়ে চলেছেন। এনারা যে মায়ের এই এত সুন্দরভাবে আরাধনা করেছেন। পাড়ার পুজোর সম্মান চলে যাচ্ছে জাগ্রত সংঘের হাতে, আপনাদের সম্মান আপনাদের হাতে। ফ্রি চেয়ার্স ফর জাগ্রত সংঘ, ফ্রি চেয়ার্স ফর জাগ্রত সংঘ, ফ্রি চেয়ার্স ফর জাগ্রত সংঘ। বলো কালী মাই কি, বলো কালী মাই কি, বলো কালী মাই কি। কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাদের এই বছরের যে থিম মুগ্ধ নিরঞ্জন, আমরা যখন কালী পুজোর বলেছিল যে দুর্গাপূজা গেছে চারিদিকে দেখেছি বিভিন্ন জায়গায়, কিন্তু আমাদের মণ্ডপে যেন নির্মলতার সাথে মন্ত্রমুগ্ধ করে মানুষকে যেন মোহিত করে দেওয়া হয় এবং সেই কারণেই আমাদের এই বছরের থিম ছিল মন্ত্রমুগ্ধ করে দেওয়া মুগ্ধ নিরঞ্জনের মাধ্যমে। আমরা যে আপনি আমাদের মায়ের কথা বললেন যেখানে লাইট দেওয়া, সেখানে আপনি দেখবেন যে মায়ের দশভুজে আমরা মাকে নিয়ে এসেছি। এই বছর যেহেতু উমা খুব তাড়াতাড়ি চলে গেছে, তাড়াতাড়ি এসে গেছে, তাই আমরা শ্যামার মধ্যে উমাকে ধরে নিয়ে এসেছি। আর আমাদের যে শিবলিঙ্গের যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, দাদারই এটা আইডিয়া ছিল যে
সত্যম শিবম সুন্দরম করে নিরঞ্জনার মাধ্যমে মন্ত্রমুগ্ধ করে দেওয়া। কারণ শিবময় হয়ে গেলে তা সব থেকে নির্মম হয়, তা সব থেকে সত্য হয়। তাই সব কিছু মিলিয়ে দাদার সম্পূর্ণ এই ভাবধারণাটাকে নিয়ে আজকে আমরা দ্বিতীয় পুরস্কার পেলাম এই বছর, এবং বিগত দিনে আমরা প্রতি বছর আপনারা দেখেছেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কার পেয়ে এসেছি। তাই আমি সবাইকে বলবো দাদার এই অভিনব ধারণার জন্য একটা অসংখ্য জোরে হাততালি। একটা বিষয় সেটা হচ্ছে এই যে মণ্ডপটা, এটা কিন্তু দেখলে কেউ বুঝতে পারবে না, মানে কাউকে যদি না বলা হয় তারা কিন্তু কিছুতেই বুঝতে পারবে না যেটা আমাদের আজকে একটা পরিকল্পনা আছে, এবং এটা প্রতি বছরই থাকে যে ক্লাবে যে সকল সদস্যরা এবং সদস্যরা, শুধু সদস্য নয়, কাকিমা থেকে শুরু করে বোনেরা থেকে শুরু করে প্রত্যেকে এই পাটকাঠির কাজ দেখুন, ওপরে চারিচিক্কের যে কাজ দেখুন, প্রত্যেকটা সদস্য এবং সদস্যরা তার পার্টিসিপেট করে। এবং সেই কারণে প্রত্যেক বছরে না, এই বছরও আমাদের ক্লাব সেক্রেটারি এবং বিভিন্ন সমাজের বিভিন্ন সমাজসেবী সংগঠনের লোকেরা তারা আসে, আমাদের ক্লাবের সকল সদস্যদের তারা সংবর্ধনা দিয়ে যায়। এবং এই সংবর্ধনাটা শুধুমাত্র তাদের কাজটাকে সম্মান জানানোর জন্য নয়, তাদের যে এত ডেডিকেশন, শিল্পের প্রতি যে তাদের যে এতটা ভালোবাসা। এবং আমি আগেও বলেছি, দাদা সবসময় হয়তো ক্লাবের সামনে এখানে আপনি দেখতে পারবেন থাকে, কিন্তু তার মধ্যে সবসময় ভাবনা চলতে থাকে যে সমাজ সংস্করণের মধ্যে দিয়ে ক্লাব সংগঠনকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কারণ আমাদের বাংলার ইতিহাসে ক্লাব সংগঠনের যে ইতিহাস, সেই ক্লাব সংগঠন শুধু খেলার মাঠের ইতিহাস নয়, সমাজ সংস্করণের মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ইতিহাস। এবং সেই কারণে আমরা সবাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অভিজিৎ দাকে এবং মিডিয়ার ভাই বন্ধুদের, যে যারা বিগত বছরের মতো আমাদের সাথে এই বছরের সাথে থেকে আমাদের এই অনুষ্ঠানটিকে এতটা সাফল্যমণ্ডিত করে তুলছে। সমাজের আরও বিভিন্ন মানুষ যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটা দেখে আমাদের দাদার দ্বারা অনুপ্রাণিত হয়ে সমাজকে আরও এগিয়ে নিয়ে যাবে। এর থেকে বেশি আর কিছু বলার নেই, কারণ আমি নিজেও আপ্লুত, এর থেকে বেশি আর কিছু বলা যাচ্ছে না। আজকে মায়ের কাছে কি চাইলেন? হ্যাঁ, যে ভালো থাকুক সবাই, সবাই একসাথে থাকি, সুস্থ থাকুক। খুবই উৎসাহিত, আগামী বছর যেন আরও ভালো করে করতে পারি। এটা সবাই সাথে থেকেছে, আমাদের সঙ্গে সমানভাবে পার্টিসিপেট করেছে। কাকি আছে, কাকা আছে, বোনরা আছে, দিদিরা আছে, সবাই একসাথে ঠিক আছে। আমার বন্ধুকাম ভাই আছে, ঠিক আছে। খুবই একটা বিষয় সেটা হচ্ছে আমরা কিন্তু দেখেছি সারা বছর ধরে জাগ্রত সংঘ বিভিন্নভাবে মানুষের পাশে থাকে, মানে কি কর্মসূচির মধ্যে দিয়ে আপনারা কি বলবেন? সব রকম কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি, থাকার চেষ্টা করছি, করব, আগামী দিনেও কাজ করে যাচ্ছি। আমরা ভীষণ উৎসাহিত, প্রতি বছর পাই, আগামী দিনে যেন আরও উৎসাহিত হতে পারি, আরও ভালোভাবে কাজ করতে পারি, আমাদের এটাই আগামী দিনের আচ্ছা কি বলবেন, এত বছর ধরে মানে বহু দিনের আপনার একটা সুসম্পর্ক রয়েছে অভিজিৎ দা ওরফে বান্টি দার সঙ্গে, আপনি প্রত্যেক বছর কিন্তু এই মণ্ডপে আসেন এবং আপনাদের মণ্ডপেও কিন্তু এনারা যান। কি বলবেন এই বিষয়টা নিয়ে, কেমন লাগছে এখানে এসে? মানে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাজ এখানকার যারা সদস্য রয়েছে, মেম্বার রয়েছে, তাদের হাতে তৈরি করা। কি বলবেন? এই প্যান্ডেলটা মূলত অভিজিৎ দাস, মানে বান্টি ডাক নাম, অভিজিৎ সরকার বান্টি, ও প্রত্যেক বছর এমন এমন ইউনিক কনসেপ্ট নিয়ে আসে যে একদম প্রত্যন্ত অঞ্চলের হলেও কী হবে, প্রচুর দর্শনার্থী এই প্যান্ডেলটা দেখার জন্য উৎসাহিত থাকে। তার নিদর্শন হচ্ছে ঠাকুরের হাতে যে এআই দিয়ে যে কাজটা করেছে, এই পুরোটাই কনসেপ্ট ওর মাথা থেকে এসছে। এনারা আজকে সম্মান পেয়েছেন, কি বলবেন, কেমন লাগছে? খুবই সুন্দর, খুবই ভালো হচ্ছে। একটা প্রাইজ নয়, এরা মানে 4-5টা অলরেডি প্রাইজ পেয়ে গেছে। আগামী দিনে আরও ভালো করবে, আরও ভালো প্রাইজ পাবে। জাগত সংঘকে শুভেচ্ছা, মানে অপরন্ত শুভেচ্ছা রইল, যাতে আগামী দিন আরও ভালো ভালো কাজ করতে পারে। কি বলবেন, কতটা উৎসাহিত, কতটা আনন্দিত? আমরা খুব মন থেকে আনন্দ, খুব আনন্দ, এরপর আর কিছু বলার নেই। আমরা প্রত্যেকে খুব ভালো, এখানে যে আজকে আমরা যে খেটেছি এই প্যান্ডেলটার পিছনে যে খেটেছি, আমরা এতে সার্থক, আমরা সার্থক এই প্যান্ডেল। খুবই আনন্দিত, আমরা যে সফলতা পেয়েছি কাজ করে, সেটার প্রকাশ করা ঠিক অতটা হচ্ছে না, কিন্তু আমরা সত্যি খুব আনন্দ হয়েছি পুরস্কার পেয়ে। খুব খুশি আমরা খুব। একেবারেই দেখতে পাচ্ছেন জাগ্রত সংঘের প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা মেম্বার কিন্তু ভীষণ ভীষণ খুশি এবং আনন্দিত, একই সঙ্গে উৎসাহিত। এনাদের এই পুজো দিন দিন এভাবেই বড় হয়ে উঠুক এবং একই সঙ্গে এনাদের যে মেসেজ দেওয়ার, বার্তা দেওয়ার যে ব্যবস্থা, সেইটা কিন্তু এনারা প্রত্যেকবারই এই মণ্ডপ এবং মায়ের মাধ্যমে দিতে থাকুক। এই শুভেচ্ছা, এই শুভ কামনা থাকবে, একই সঙ্গে শুভ কামনা থাকবে এই ক্লাবের যারা মেম্বার রয়েছেন, এই ক্লাবের যারা সদস্য রয়েছেন, তাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি হোক, এই শুভেচ্ছা, এই শুভ কামনা রেখেই আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরায় সৌরভের সাথে তিতির মুখার্জি, নিউজ বাংলা।